নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। তাই মা দশমহাবিদ্যার কাছে, দেবাদিদেব মহাদেবের কাছে এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কাছে এই প্রার্থনা করি, সবাইকে মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, সবার যেন ভালো হয় এই কামনা করে আজকে অনুষ্ঠান শুরু করলাম। এই প্রভাতী অনুষ্ঠানে প্রথমেই দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, তিথি, শুভকর্ম, গঙ্গায় জোয়ার ভাটা, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান এবং সামগ্রিক রাশিফল। তাহলে শুরু করি দিনের পরিচিতি দিয়ে। আজ 8ই ফাল্গুন 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 21শে ফেব্রুয়ারি 2026। আজ শনিবার। আজকে সূর্য উদয় হবে ভোর 6টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 5টা 30 মিনিটে। আজকে তিথি চলছে চতুর্থী তিথি এবং এই তিথি চলবে বেলা 1টা বেজে 46 মিনিট পর্যন্ত। আজকে শুভকর্ম আছে। গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা বেজে 56 মিনিট এবং রাত্রি 1টা বেজে 1 মিনিটে। আর ভাটা আসবে সন্ধে 5টা 46 মিনিট এবং আগামীকাল ভোর 5টা 51 মিনিটে। গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, সূর্য উদয়, সূর্য অস্ত, এরপর আসছে দিনের স্মৃতিচারণে। আজ সেই ঐতিহাসিক দিন 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবস। আমরা এই ভাষা দিবসকে আন্তর্জাতিক ভাষা দিবস বলা হয়। আমরা এই ভাষা দিবসে এইটাই বলি যে প্রত্যেকের মাতৃভাষার যেন সম্মান হয়, প্রত্যেক মাতৃভাষার যেন আলাদা আদর থাকে, কোনো মাতৃভাষা নিয়ে কারোর মধ্যে যেন বিদ্বেষ এবং হিংসা না থাকে। এবারে শুরু করি জ্যোতিষ শিক্ষার আসরের যে আমরা অনুষ্ঠানগুলো করি তার মধ্যে এবারে আসছি জ্যোতিষীর জন্য একটা সামান্য টিপস। হাতে আপনারা জানেন যে আমরা হাতের মধ্যেও 9টা গ্রহের অবস্থান খুঁজে পাই। এবারে হাতে কিন্তু যেমন রাশিচক্রে 2টো করে ঘর আছে, খালি চন্দ্র এবং সূর্য ছাড়া, তেমনি হাতেও আছে উচ্চ মঙ্গল, নিচস্থ মঙ্গল, চন্দ্রের উচ্চস্থ ক্ষেত্র, চন্দ্রের নিচস্থ ক্ষেত্র। চন্দ্রের উচ্চ নিচ হয় না, কিন্তু আছে। যেমন রবি অর্থাৎ সূর্য যখন আমরা বলি উচ্চস্থ কখন, সূর্য উচ্চস্থ হচ্ছে বৈশাখ মাসে মেষ রাশিতে, আর নিচস্থ হচ্ছে তুলা রাশিতে কার্তিক মাসে। এইরকম জানবেন, যেমন বৃহস্পতি মকর রাশিতে নিচস্থ, কর্কট রাশিতে উচ্চস্থ, কিন্তু বৃহস্পতির 2টো ঘর হচ্ছে মীন রাশি আর ধনু রাশি। ঠিক হাতের ক্ষেত্রেও বৃহস্পতির যে ক্ষেত্রটা আছে তার এই 2টো পার্ট আপনি দেখতে পাবেন। যদি আপনি জাতক বা জাতিকার হাতটা ভালো করে পরীক্ষা করেন তাতেও দেখতে পাবেন যে বৃহস্পতি তার অবস্থানটা কীরকম। তাহলে জ্যোতিষীদের জন্য যেটা বললাম, দেখবেন হাতের যে অবস্থান, রাহু কেতু ছাড়া, যেমন রবির ঘর আপনারা জানেন, রবির ঘরের দেখবেন কিছু লোকের রবি ঘরের উঁচু হয়ে এক পাশে হয়েছে, সেটাও দেখতে পাবেন। বুধের ক্ষেত্র তাই পাবেন। এর কিন্তু আপনাকে যেমন কিরো বলে গেছেন, দেখবেন খুব ভালোভাবে বিচার করতে হবে, মানে নিরক্ষণভাবে বিচার করতে হবে। এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। মেষ রাশি জাতকদের বলবো আজকে বাড়িতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ভিড় হবে, অর্থাৎ এক কথায় বলে বাড়িতে অতিথি সমাগম হবে এবং এই অতিথি সমাগমে
বাড়ির পরিবেশ আলাদা একটা মাত্রা পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা হ্রাস পাবে, আয় বৃদ্ধিরও সুযোগ আছে। আর বিষয়রাশি যাতে বলবো, আজকে এমন কোনো কাজ করবেন না যে কাজ বিতর্কিত হয়ে যায়। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে, আয় বৃদ্ধি পাবে। মিথুন রাশির জাতকদের বলবো যে আজ মনের আশা পূর্ণ হবে। যে এক্সপেকটেশন করেছেন আজকে ফুলফিল হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উদ্বেগ হ্রাস পাবে, আয় বৃদ্ধি পাবে, কোনো বন্ধু দ্বারা উপকার পেতে পারেন। আর কর্কট রাশি জাতকদের বলবো আজকে ব্যয় বৃদ্ধি পাবে, খরচ সামলানো দায় হবে, সঞ্চয় যেন টান না পড়ে সেই দিকে নজর রাখবেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশি জাতকদের বলবো আজকে খুব সাবধান, আজকে কলহে জড়িয়ে পড়তে পারেন, অর্থাৎ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। আজ অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিক শান্তি নষ্ট হতে পারে, আয়ের বিঘ্ন ঘটতে পারে। তবে বিকেলের দিকে অবস্থার একটু পরিবর্তন হবে। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে যারা কর্ম খুঁজছেন, অর্থাৎ কর্মপ্রার্থী, তারা কর্মপ্রাপ্তি হতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা হ্রাস পাবে, আয় বৃদ্ধি পাবে। তুলা রাশি জাতকদের বলবো আজকে নিজের সিকিউরিটি, অর্থাৎ নিজেকে ইনসিকিউর ফিল করবেন। আমরা যেটাকে বাংলায় বলি যে আমার কি কোনো নিরাপত্তা নেই, সেই নিরাপত্তার অভাব বোধ করবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে প্রেম প্রণয়ে নিজেকে যুক্ত করবেন বা যুক্ত হয়ে যাবেন, ফলে প্রণয়াসক্ত বা প্রেমে আবদ্ধ হতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর ধনুরাশির জাতকদের বলবো খুব সাবধান, আজকে আপনি এমন কোনো কাজ করবেন না যার দ্বারা অপবাদ বা অপযশ, মানহানি, সম্মানহানি এইসব হতে পারে। তবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, কিন্তু মানসিক উদ্বেগ প্রচুর বৃদ্ধি পাবে। যাদের উচ্চ রক্তচাপ বা সুগার আছে তারা খুব সাবধান, বিশেষ করে যাদের নিউরো প্রবলেম আছে তারাও সাবধান। মকর রাশির জাতকদের বলবো আজকে অযথা লোকের কাছ থেকে কথা শুনতে হবে। লোকের সাথে আপনি কোনো ঝগড়া না করলেও আপনার নামে অপবাদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কুম্ভ রাশির জাতকদের বলবো যে আজকে খুব সাবধানে করুন যাতে আপনার বদনাম না হয়, তবে মানসিক চিন্তা হ্রাস পাবে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে। সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো যে আজকে নিজ প্রচেষ্টায় কোনো কিছু নতুনভাবে শুরু করতে পারেন, ফলে নতুন কর্মোদ্যোগ বা নবপ্রচেষ্টা দ্বারা আপনার জীবনের হয়তো মানেটাই পাল্টে যেতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, কোনো বান্ধবী দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এই প্রভাতী অনুষ্ঠানে আমরা যে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রদান করি তা কারোর ব্যক্তিগত জন্মসময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।